21 নম্বর ম্যাচ বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা। এই ম্যাচের প্রিভিউ আলোচনা নিয়ে দেখুন, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওইরকম নেল বাইটিং ফিনিশিং এর জয় পেয়ে নিঃসন্দেহে দল হিসেবে বেশ চাঙ্গা আছে, ফুরফুরে আছে এবং যথেষ্ট আত্মবিশ্বাসী আছে। অপরদিকে সাউথ আফ্রিকা তারাও শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় এবং পরবর্তীতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরো একটি সহজ জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং ফুরফুরে মেজাজে রয়েছে। নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো সেখানেই বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং এই মাঠে অলরেডি সাউথ আফ্রিকা যেহেতু আগের 2টো ম্যাচ খেলেছে, এখানকার কন্ডিশন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছে। যদিও বাংলাদেশ সপ্তাহখানেক আগে ভারতের বিরুদ্ধে এই মাঠে ওয়ার্ম আপ ম্যাচটা খেলেছিল, এইখানকার কন্ডিশন সম্পর্কে বাংলাদেশেরও খানিকটা ধারণা আছে। আমরা জানি যে এখানকার পিচ খুবই ট্রিকি, ব্যাটারদের জন্য স্ট্রাগল করতে হবে। আজকেও বাংলাদেশ যদি শুরুতে ব্যাটিং পায় তাহলে বেশ কিছু রদবদল করতে হবে। যেমন সৌম্যকে দলের থেকে বাদ দিয়ে তার জায়গায় যদি মেহেদী হাসানকে না যায়, শেখ মাহিদির কথা বলছি, এবং তাকে দিয়ে যদি মেকশিফট ওপেনারের দায়িত্ব তানজিদ তামিমের সাথে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি যদি একটা কুইক স্টার্ট এনে দিতে পারেন। আমাদের কিন্তু নিয়মিতই টপ অর্ডারে ওপেনিং ব্যাটাররা দ্রুত পড়ে যাচ্ছেন, সো আমরা একটা গ্যাম্বলিং যদি করি শেখ মাহিদিকে দিয়ে নিয়ে তিনি যদি কিছু কুইক রান তুলে দিতে পারেন শুরুর দিকে 15-20, সে যথেষ্ট হবে। এবং এখানে প্রথমে ব্যাট করলে 46-এর মতো স্কোর দিয়ে আসতে পারে, তা নিয়ে লড়াই করবার মতো যথেষ্ট পুঁজি রয়েছে। দেখার বিষয় যে শরীফুল ফিট হয়ে একাদশে ফিরতে পারে কিনা। তিনি যদি ফিট হয়ে ফিরতে পারেন তাহলে সোমবার জায়গায় শরীফুল আর একই একাদশ রাখা যায়, সেক্ষেত্রে আমরা 4 জন সিম বোলিং অপশন পাবো। যেখানে স্টিমাররা করছে, ইন্ডিয়া পাকিস্তান দলও 4 জন করে স্টিমার খেলেছে, আমরাও 4 জন স্টিমার খেলাতে পারি। সাউথ আফ্রিকা দলে কিন্তু 4 জন স্টিমারই খেলবে। আপনি যদি দেখেন যে ওয়াটনিল বাহম্যান, ইয়াংম্যান, নর্জে, এছাড়া রবাদা, মারি জনসন, কোয়েস আছে, কেশব মহারাজ আছে, তারাও 4 জন সিমার খেলাবে। আমরাও যদি সুযোগ থাকে শরীফুল ফিট হলে 4 জন সিমার নিয়ে একাদশ গড়তে পারি। এবং অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এবং সাকিব একটু নিচে গিয়ে ব্যাট করুক, প্রয়োজনে মাহমুদুল্লাহকে আরেকটু উপরে তাওহিদ রিয়াদের পর যদি ব্যাটিং এ পাঠানো হয়, একটু লম্বা সময় ধরে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতে পারে, আমরা যদি শুরুতে ব্যাট করি, তাহলে দলের জন্য অনেকটাই বেটার একটা টোটাল এনে দিতে পারবে মাহমুদুল্লাহ রিয়াদ। এই চেঞ্জেস, এই পরিবর্তন আউট অফ বক্স প্ল্যান করে আমার মনে হয় সাউথ আফ্রিকার মতো দলকে লড়াই একটা শক্ত চ্যালেঞ্জ জানাতেই পারে বাংলাদেশ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী আছে অ্যাজ এ টিম। সেই আত্মবিশ্বাসটার যদি প্রতিফলন ঠিকঠাক মাঠে ঘটানো যায় এবং ব্যাটিং ইউনিট বিশেষ করে টপ অর্ডার যদি একটু সান্দিক গতিতে প্রত্যেকেই যদি শুরুর দিকে 20-25, 22-23 করে রান করে আসতে পারে, সবাই যদি কন্ট্রিবিউট করতে পারে অ্যাজ এ টিম, যদি আমরা খেলতে পারি, এই দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের পক্ষে হারানো সম্ভব। তবে একটা ব্যাকলগ আছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাট আমরা কোনোদিনই কোনো ম্যাচ জিততে পারিনি, সেইটা একটা ব্যাকলগ, সেটা সাউথ আফ্রিকা অনেক ভালো জায়গায় রাখবে। এবং সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক এতটাই স্ট্রং যে কোনো লুজ ওভার, সফট ওভার আমরা পাবো সেটা আমার মনে হয় না। টপ বলের বিরুদ্ধেই আমাদের খেলে রানটা করতে হবে। অন্যদিকে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট একটা অন্যতম শক্তির জায়গা, রিশাদ দারুণ ফর্মে আছে। সাকিবের ব্যাটে বলে ফর্মে ইউএসএ তে যাওয়ার পর এইটা আমাদেরকে আরেকটু পিছিয়ে দিচ্ছে। সাকিব আজকে ঘুরে দাঁড়াক, তার বেস্ট অফ বেস্ট পারফরমেন্সটা এই ওয়ার্ল্ড কাপে আজকের ম্যাচে করুক। আজকের ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সামহাও আমরা জিতে গেলে আমাদের সুপার 8 সুনিশ্চিত হয়ে যায় এবং সেভাবেই বাংলাদেশ দলের চিন্তা করা উচিত। আরেকটা বিষয় দেখেন যে টি-20 ফরম্যাটে আমরা এতটাই হতদরিদ্র দল যে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে আমরা জিতেছিলাম। সেবার আমরা জিতেছিলাম কাদের বিরুদ্ধে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর কোনো বড় দলের বিরুদ্ধে জয় পেলাম এই বিশ্বকাপে, সেটা হায়ার র্যাঙ্কিং শ্রীলঙ্কার বিরুদ্ধে। সো বাংলাদেশ দলের অনেক কিছু করবার, নিজেদের বেস্ট অফ বেস্ট পারফরমেন্সটা শো করবার সুযোগ আজকে এই ম্যাচে নিতে হবে। সাউথ আফ্রিকান বোলিং অ্যাটাক খুবই খুবই স্ট্রং, সেটা মাথায় রেখে আমাদের খুব সাবধানে দায়িত্বশীলতার সাথে করতে হবে। এবং এই মাঠে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে 77 রানে গুটিয়ে দিয়েছিল, নেদারল্যান্ডসকে 103 রানে থমকে দাঁড় করিয়ে দিয়েছিল। সো বাংলাদেশকে অ্যাটলিস্ট 135-40 এইরকম কোনো স্কোর ব্যাট করলে করতে হবে, অথবা রান তাড়া করলেও আমার মনে হয় না যে 140-এর বড় কোনো স্কোর এখানে আমাদেরকে তাড়া করতে হবে। সো খুবই ক্যালকুলেটিভ এবং ক্ষুরধার প্রতিভাদীপ্ত ক্রিকেটটাই আমাদেরকে খেলতে হবে যদি সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় নিশ্চিত করে আমরা সুপার 8-এ যাই। শুভাশিস রইল টিম টাইগার্সের জন্য। বেস্ট উইশেস ফর টিম টাইগার্স।